উঠোন জুড়ে প্রাণোচ্ছল দৌড়াদৌড়ি করা ফুটফুটে শিশুটির নাম আফিয়া। মাত্র ৩ বছর বয়সী শিশুটি জানে না তার গায়ের অতি ফর্সা রঙের কারণে পিতৃত্বের দাবি থেকে তাকে বঞ্চিত করে নিরুদ্দেশ হয়েছেন তারই জন্মদাতা বাবা। অমানবিক এই প্রত্যাখ্যানের বোঝা মাথায় নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন জনম দুঃখী মা মনিরা। যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সাথে ২০২০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর ২০২২ সালের ১৩ই নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে আফিয়া। তবে বিপত্তি ঘটে শিশুটির জন্মের পর। শরীরের রং অতি ফর্সা হওয়ার কারণে তাকে অস্বীকার করে বাবা মোজাফফর। এমনকি স্ত্রী সন্তানকে ফেলে অন্যত্র বসবাস শুরু করেন। ৮ মাস পর স্ত্রী মনিরাকে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান বাবা মোজাফফর। যখন বাচ্চা হয়েছে মাতৃসেবাই হয়েছে, মাতৃসেবাতে যখন বেরো করেছে দেখলি ওর বাপ দেখিনি ভাই। ওটা পরে ওর বাপ আসলো, আসে দেখলো আমার বাচ্চাটাই যা দেখলো একটু সে বাপ হিসেবে সে কি একটু বাচ্চাটার একটু কোলে কি নেবে না? সবাই তো প্রথমেই তো বাচ্চাটার দেখে বাপেই তো কোলে নেই নাকি, বাপে কোনোদিন কোলে নিলে না। আমি যাবো কোথায়? এই বাচ্চা এরকম হয়েছে, মা নেই, আমার যাওয়ার পথ কোথায় আছে? আমি আর ওই জায়গায় থাকলাম যে আমার সিজার করলে আমার কেউ দেখার মতো কেউ নেই। আপনারা থেকে সিজার মিজার করালেন, বাচ্চা আল্লাহ দিছে, এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? হঠাৎ করে বলতেছে আমারে রাখবে না। কেন রাখবে না? যে বাচ্চা এরকম হয়েছে কেন? একে আমি সৃষ্টি করেছি নাকি সে সৃষ্টি করেছে নাকি আর একজন সৃষ্টি করেছে তো আল্লাহ। আল্লাহ যদি এরকম দেয় সে অপরাধ কি বাচ্চার না আমার? তালাক দিয়ে দিল। ১৫০০ করে টাকা দেওয়ার কথা ছিল, ১ টাকাও কোনো দিনে নেই। অনেক কষ্টে জীবন যাচ্ছে আমার। এই কষ্ট না দেখলে কেউ, চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। রাত্রে আমি ঘুমাতে পারি না, ওই রুমটাই থাকি। ওই বাচ্চা নিয়ে কি রাত্রে কি ওই সম্ভব? ওই বাচ্চা নিয়ে ওই জায়গায় রাত কাটানোর, এখানে ওখানে রাত থাকি। মানুষের বেশি কথাও শুনি, তা নিয়ে এখন কি করবো? কপাল মন্দ হয়েছে। এরকম কপাল মন্দ যেন আল্লাহ যেন কোন মেয়ের জন্য না দেয়, এটুকু আমি বিচার চাই। এ ঘটনায় হতবিহ্বল মা মনিরা। বিদেশিদের মতো দেখতে এই সন্তানকে নিয়ে তিনি এখন অমানবিক জীবনযাপন করছেন। বাপ বেঁচে থাকতে বাপ মার প্রতি কোনো সন্তানের জন্য অবহেলা পাত্রী না হয়ে ওঠে, সেজন্য বাপ মা বেঁচে থাকতে সেজন্য বাপের স্বীকৃতি পায়। দুটো ভাদ্রাম অনেক সময় না খেয়েও থাকি, বাচ্চাটাও অনেক সময় আমার সাথে না খেয়ে থাকে। আমার কষ্ট না দেখলে বিশ্বাস করবেন না, আমি কারোর সাথে বলি না যে আমার কষ্ট আর কিটা ভাগ নিতে আসবে। আমার কষ্ট আমারই থাকবে, আমার কষ্ট ভাগ নেওয়ার মতো কেউ আছে? এ তো আল্লাহ সৃষ্টি করেছে, আমার এটুকু আপনাদের কাছে দাবি। মা মেয়ের এমন জীবনযাপন দেখে ব্যথিত প্রতিবেশীরাও। আধুনিক যুগে এমন অমানবিক আচরণ তারা মেনে নিতে পারছেন না। ওর গায়ের রং এইরকম হওয়ার কারণেই ওকে অস্বীকার করছে। বাবা বলছে এটা আমার মেয়ে না, তাই বলে আমাদের গায়ের রং ওর গায়ের রং একটু ভিন্ন হয়েছে, তাই কি ওকে মানুষ না, ও তো আল্লাহ সৃষ্টি করেছে। যশোরে তো অনেকেই আছে এরকম সৃষ্টি হয়েছে, এরকম বাচ্চা থেকেও কখনো কাউকে ফেলে যায়নি, তবে এর প্রতি একটু অন্যায় বিচার হয়েছে। সে না খেয়ে থাকে, অনাহারে থাকে, ৩-৪ দিন হয়ে যায়, কিন্তু সে কাউকে কিছুই বলে না যে মেয়েটা এরকমই, যে সে আশায় রয়েছে যে কখন তার বাবা ফিরে আসবে। বাচ্চাটা আমার ভাগ্নি হয়। আমি আমার জেলা প্রশাসনের কাছে আবেদন জানাবো এই বাচ্চার ডিএনএ টেস্ট করে এই বাচ্চার বাপের রক্তের সাথে যদি মিল খায় এর উত্তরাধিকার ফিরে দেওয়ার জন্য। এই জেলার কোনো নাগরিক যদি গৃহহীন অবস্থায় থাকে বা কোনো অসুবিধায় থাকে তাহলে জেলা প্রশাসক হিসেবে আমাদের তা অবশ্যই করণীয় আছে। আপনি যে বিষয়টা বললেন এই বিষয়টা আমরা খোঁজ খবর নিয়ে যদি তার আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে আমরা সেটা ব্যবস্থা নিতে পারবো। আর ঘরের যে বিষয়টা বলেছেন এটা আমাদের সাধ্য অনুযায়ী তার যে একটা ব্যবস্থা যেন হয় এটা আমরা ব্যবস্থা করব। চিকিৎসা বিজ্ঞানের মতে এলবিনিজম নামক রোগের কারণেই আফিয়ার শরীরের রং অতি ফর্সা। এ রোগের চিকিৎসা পদ্ধতি এখনো অনাবিষ্কৃত। তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত মুজাফফরের পরিবারের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। সময় সংবাদ, যশোর।